ডাক্তার তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। ঠিক আছে, তিনি স্বতন্ত্র নির্বাচনের কথা বলছেন কেন? এখন স্বতন্ত্র নির্বাচনের কথা বলছেন, এই এনসিপি দলটাই থাকবে না আগামী কিছুদিনের মধ্যে। আমি আরেকটি কথা বলতে চাই, আমি ডাক্তার তাসনিম জারা যে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন এতে অবাক হইনি, কিন্তু সমস্যা আমি অন্যটা বলবো। ডাক্তার তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন বা স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু কিছুদিন আগে 3-4 দিন আগেই তিনি এনসিপি সদস্য হিসেবে দেশের মানুষ থেকে নির্বাচনী ফান্ড সংগ্রহ করেছেন। দেশের সাধারণ মানুষ তাকে এনসিপি নেত্রী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থ তার কাছ থেকে পাওয়া যাবে, সেই জন্য এনসিপি নেত্রী হিসেবে তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, নির্বাচনের জন্য ফান্ড দিয়েছে এনসিপি নেত্রী হিসেবে, কথাটা খেয়াল করবেন। কিন্তু ডাক্তার তাসনিম জারা এখন আর এনসিপি নেত্রী নাই, তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন না, স্বতন্ত্র নির্বাচন করবেন। এখন যারা তাকে টাকা দিয়ে সহযোগিতা করছে আগামী নির্বাচনের জন্য, তাদের টাকাটা কি তিনি ফেরত দেবেন? তার যে 50 লাখ বা 1 কোটি টাকা সংগ্রহ হয়েছে, সেই টাকাটা এখন ওই যারা সহযোগিতা করেছে তাদেরকে ফেরত দিতে হবে। তিনি কি সেই টাকা ফেরত দেবেন? ফেরত দেওয়া উচিত। কি বলছে ইত্তেফাক, আমি একটু পড়ে শোনাই। তার মানে ঘটনা সত্য, কোন নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 9 আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ঠিক আছে, এখন তিনি কেন স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন? কি কারণে? তার দল কি ক্ষতি করেছে? তার এত বড় একটা দল, ঐতিহাসিক দল এনসিপি থাকার কারণে তিনি নির্বাচন করবেন, এটা আমরা জানি, দেশবাসী জানে। দল থেকেই তাকে নির্বাচন করতে হবে, অথবা স্পষ্ট করতে হবে যে এই দল কেন আমি ছাড়লাম, এই দল থেকে কেন নির্বাচন করব না। এতদিন তো তিনি এনসিপির নামে সারা দেশে যত সন্ত্রাস হয়েছে সবকিছুর জন্য তাসনিম জারা দায়ী। তিনি কিসের ডাক্তার, কিসের বিশেষজ্ঞ আজ পর্যন্ত দেশবাসী জানতে পারে নাই। তো এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। আমি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম, কোন বিষয়ে আমি এক্সপার্ট এটা তো দেশের মানুষ জানতে হবে। আপনি কি জানেন ডাক্তার তাসনিম জারা কোন বিষয়ে এক্সপার্ট, কোন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার, কোন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক? এটা আমরা জানি না। এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। আপনার চুল সাদা হয়েছে, আপনি চুল আবার কালো করে রাখেন, এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। নিজেকে হাইড করা, প্রতারণার আশ্রয় নেয়। আপনার সাদা চুল সাদাই রাখবেন, কালো চুল কালোই থাকবে। ডাক্তার তাসনিম জারা চিকিৎসা বিজ্ঞানে নাকি পড়াশোনা করেছেন, তাহলে তাকে বলতে হবে কোন বিষয়ে তিনি পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে তিনি এক্সপার্ট। ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আমরা দেখি নানান বিষয়ে নানান কথা বলে থাকেন, কিন্তু স্পেসিফিক্যালি কোন বিষয়ে তিনি চিকিৎসক এটা তো দেশের মানুষ জানতে হবে। এই প্রতারক এতদিন এই যে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে, সে নাকি মানবিক চিকিৎসক নিজেকে দাবি করে, কোনোদিন একটা কথা বলেছে? বলে নাই। এখন সে তার এনসিপি থেকে, হ্যাঁ, ঢাকার 9 আসনের আমি এখান থেকে নির্বাচন করার আর তোর কোনো অধিকারই নেই। মানুষ, আমি বলি, নির্বাচনী ফান্ড দিয়েছে এনসিপি নেত্রী হিসেবে, প্রত্যেকের টাকা এখন তাকে ফেরত দিতে হবে বা দেওয়া উচিত। সে তার দলে নেই কেন? তার মানে দেশবাসীর কাছে এটাও স্পষ্ট করতে হবে, এনসিপি থেকে কেন নির্বাচন করবেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করবেন। এটা যদি সে পরিষ্কার না করে, এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক। আরো অনেক চমক দেখবেন, আরো অনেক চমক আসছে। রাশেদ খান আবার ইয়েতে চলে গেছে, বিএনপিতে চলে গেছে, দলের সেক্রেটারি নেই, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। জি, ধন্যবাদ। দর্শক, অবশেষে ঘটনাটা ঘটতে শুরু করেই দিল। তাসনিম জারা, এনসিপির নেত্রী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ফেলেছেন। পদত্যাগ যখন করছেন তখন প্রশ্ন উঠেছে যে আগামী নির্বাচনে তাহলে কি হবে, এবং নির্বাচনে অংশ নেওয়ার জন্য যে ক্রাউড ফান্ডিং নিলেন, বিকাশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিলেন, সেই টাকারই বা কি হবে? তাহলে কি তিনি মানুষকে ধোঁকা দিলেন? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। এনসিপি থেকে তাসনিম জারার এই খবর, মানে পদত্যাগের খবরটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে। খবরটা নিশ্চিত করছে বেশ কিছু গণমাধ্যম, এবং তিনি নির্বাচন নিয়ে কি ভাবছেন, যে টাকা তুলেছেন সেই টাকা নিয়ে কি ভাবছেন, এনসিপি থেকে কেন পদত্যাগ করলেন, চলুন একটু জেনে দেখি। আর কে কে এই সারিতে দাঁড়িয়ে যাবেন, পদত্যাগের সারিতে, সেটাও একটা মুখ্য বিষয়। তখন এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব কি হচ্ছে এনসিপিতে। দর্শক, গ্রামে একটা প্রবাদ আছে, বাঁশের চাইতে কঞ্চি যখন বড় হয়ে যায় তখন সেই কঞ্চি মানুষের জন্য বিরক্তির কারণ হয়, এবং অনেকেই মনে করে যে বাঁশঝাড়ে এত বড় বড় কঞ্চি থাকার কোনো প্রয়োজন নেই, কারণ সেই কঞ্চিরা ভাবতে শুরু করে যে তারা বাঁশের চাইতে অনেক বড়। এই সাধারণ প্রবাদটা কখনো কখনো রাজনীতির মাঠেও প্রযোজ্য হয় বোধহয়। সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি রাজনৈতিক দল, কিন্তু সদ্য ভূমিষ্ঠ হওয়া রাজনৈতিক দলের মতো আচরণ তাদেরকে কখনোই আমরা করতে দেখিনি। তারা অনেক বেশি ম্যাচিউর দাবি করেছিল নিজেদেরকে, কিন্তু ম্যাচিউর দাবি করে কর্মকাণ্ডের বেলাতে গিয়ে সব যেন তালগোল পাকিয়ে ফেলেছে। নির্বাচন যখন একেবারে হাতের নাগালে, নাকের ডগায়, ঠিক সেই সময় এলোমেলো হয়ে যাচ্ছে এনসিপির রাজনীতি। বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরাটা সব কিছুই যেন এলোমেলো করে দিচ্ছে। আমরা গতকালকেই জানিয়েছিলাম এনসিপিতে বড় ভাঙন শুরু হবে, এবং সেই ভাঙনটা আজকেই শুরু হয়ে গেল। তাসনিম জারা দ্বিতীয় ব্যক্তি। এর আগে যুগ্ম আহ্বায়ক একজন পদত্যাগ করেছেন একদিন আগেই, কিন্তু ঘোষণা দেওয়ার পরে তাসনিম জারা প্রথম ব্যক্তি যিনি পদত্যাগ করলেন। এরপরে হয়তো একের পর এক এই খবরগুলো আসতে থাকবে। তাসনিম জারার ব্যাপারটা প্রথমে নিশ্চিত করছে খবরের কাগজ, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। তারা তাদের খবরে বলছে যে পদত্যাগ করেছেন এই নেত্রী। পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু দল গঠন কিন্তু 1.5 বছর হয়নি। দল গঠনের সময় মাত্র 10 মাসও পোজেনি, এখনো 2 দিন বাকি আছে 10 মাস পূর্তিতে। 10 মাস 10 দিন একটি শিশুর জন্ম হতে সময় লাগে, কিন্তু সেই যে সেন্সিটিভ পিরিয়ড, শিশুর জন্মকালীন সময়ে যখন এনসিপি ভালো ভালো শিশু প্রসব করবে, ঠিক সেই সময় যদি শিশু মৃত্যুর ঘটনা ঘটে তাহলে দলের জন্য খুব বাজে পরিস্থিতি তৈরি হবে। তিনি আপনাদের জন্য শুভকামনা রইল, এমনটা গ্রুপে লিখেছেন। তাসনিম জারা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, প্রিয় খিলগাঁও সবুজবাগবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম, বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের, দেশের সেবা করব। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য নতুন এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য আমি লড়াই করব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকে নির্বাচন করব। এই খবর যখন খবরের কাগজ দিচ্ছে তখন আমরা দেখছি যে ডেইলি স্টার শিরোনাম করেছে একটু ভিন্ন। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার। খবরের কাগজ প্রথম এই খবরটা দিয়েছিল, তারপরে সমস্ত গণমাধ্যমে খবরটা দিতে শুরু করেছে তার ফেসবুক পোস্ট দেওয়ার পরে। খবরের কাগজ প্রথম উদ্ধৃত করে এনসিপির যে নিজস্ব গ্রুপ রয়েছে সেই গ্রুপে লেখালেখি হয়েছিল, সেখানে তাসনিম জারা প্রথম জানিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন। ডেইলি স্টার আরও একটা ব্যাপার জানিয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচনের জন্য যে টাকা তিনি তুলেছেন সেই টাকা ফেরত দেওয়ারও অঙ্গীকার করেছেন। কিন্তু এত কোথায় থেকে কে কিভাবে টাকা দিয়েছে সেই হিসাব রাখা কিভাবে সম্ভব, কিভাবে সেই টাকা ফেরত দেওয়া সম্ভব, এটা একটা বড় প্রশ্ন। নাকি তিনি যখন স্বতন্ত্র নির্বাচন করবেন তখন বলবেন, আমি তো নির্বাচন করছি, আপনাদের সেই টাকা দিয়েই আমি নির্বাচন করব।
দর্শক, তাসনিম যারা যখন পদত্যাগ করলেন তখন আপনার কি মনে হয় অপেক্ষায় আর কারা? তাসনিম যারা কিন্তু একটা বড় ফ্যাক্ট, এনসিপির নারী উইংসের সব থেকে বড় তারকা তাসনিম যারা। তাসনিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ওইভাবে ফিজিক্যালি অতপ্রতভাবে জড়িত ছিল না, কিন্তু এনসিপি গঠনের প্রাক্কালে আমরা তাকে এনসিপিতে দেখেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে তাকে দেখা না গেলেও এনসিপির রাজনীতিতে তিনি যুক্ত হয়েছিলেন এবং এক বুক আশা নিয়ে বিদেশের মানে কি বলবো নিশ্চিত জীবন বিসর্জন দিয়ে তিনি দেশে এসে রাজনীতি করতে চেয়েছিলেন, ভালো রাজনীতি করতে চেয়েছিলেন। কিন্তু যখন তিনি দেখছেন যে এনসিপি জামাতের সঙ্গে জোট করছে, যেটা তিনি সহ এনসিপির নারী নেত্রীরা কেউই মেনে নিতে পারেননি, এই খবর আমরা গতকালকেই জানিয়েছি। অন্তত 6 জন নারী নেত্রী, শীর্ষ নারী নেত্রী সবাই জানিয়ে দিয়েছে জামাতের সঙ্গে জোট করলে তারা কেউই থাকবে না। যদিও এখন পর্যন্ত জামাতের সঙ্গে আনুষ্ঠানিক জোটের ঘোষণা হয়নি, তবে সিদ্ধান্ত হয়ে গেছে। ঘোষণাটা হয়তো আজকে হয়ে যেতেও পারে। দর্শক, এই মুহূর্তে আপনার ভাবনা কি? আপনি কি ভাবছেন? এনসিপির রাজনীতি কি গোড়াতেই তাহলে শেষ হয়ে গেল, যেটা রিফাত রশিদ কিংবা আব্দুল কাদেররা ফেসবুক পোস্টে আশঙ্কা করেছিলেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। দেখেন, আপনাদেরকে বলেছিলাম দর্শক যে এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। এইমাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, ঢাকার 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির তাসনিম যারা। বুঝতে পারছে যে দল এখন আদর্শের মানে চ্যুত হয়ে একবার বিএনপি একবার জামাতের দিকে দৌড়দৌড়ি করছে, কিন্তু এই দৌড়দৌড়ি করার কথা না। তারা একটা সফল অভ্যুত্থানের পর তাদের একটা আদর্শিক অবস্থান সবাই প্রত্যাশা করেছিল যে তরুণরা পথ দেখাবে, কিন্তু কোথায়? সেই পথ তো ক্ষমতার মধ্যে যে হারায় গেল। সেই পথ হচ্ছে ডক্টর ইউনূসের দরজায় যে, অথবা সেই প্রধান উপদেষ্টার দপ্তরে যে হারায় গেল। আমি কতবার বলেছি যে এনসিপির ক্ষমতায় বাইরে থাকা দরকার ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে তারা তরুণদের মাঝ থেকে সরে গেল, চলে গেল। কারণ তরুণদের একটা বড় বেজ হচ্ছে শিবির। গত 15 বছরে তারা সংগোপনে গোপনে তারা সংগঠিত হয়েছে ছাত্রলীগের ব্যানারে বা ছায়াতলে, খুব কৌশলে তারা সংগঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবস্থান ছিল। তো তাদের কেউ কেউ ওই ব্যানার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করছে এবং তারা সময় মতন কিন্তু সরে গেছে। তারা যে থাকতো, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু একটা ইমেজ ছিল, সেটা দিয়ে অনেক কিছু করা যেত, রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু তারা দ্রুম করে চলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কেন? তারা চাইলো যে এটা অভ্যুত্থানের সরকার, এই সরকারের মেয়াদ হবে অনেক দীর্ঘমেয়াদী, এই জন্য সংস্কার বিচার এগুলি শেষ হবে, তারপরে নির্বাচন হবে, এই সমস্ত কথাবার্তা বলে তারা আসলে ক্ষমতার স্বাদ পাইতে থাকলো। এবং যখনই ডাক দেয় বিএনপি জামাতকে, সাথে এনসিপি আসে। আসলে এনসিপির কি সেই রকম স্তরের অবস্থান? তা তো না। ঢাকার বাইরে বা দু একটা শহরের বাইরে আর কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তবুও সম্মান যে তারা নেতৃত্ব দিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো তারা ঠিক মতন করতে পারলো না। তাদের একটা স্বতন্ত্র অবস্থানটাই দরকার ছিল। জোট তারা করতে পারলো না। জোটগুলো নিয়ে যদি, ছোট ছোট দলগুলো নিয়ে যদি তারা বলতো যে আমরা তৃতীয় শক্তি, আমরা আসন পাই না পাই আমরা রাজনীতির জন্য লড়বো, সেই লড়াইটা কোথায়? আজকে দেখেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচনে ঘোষণা দিছে তাসনিম যারা। তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা অত্যন্ত জনপ্রিয়। আমি দেখছি তার পোস্ট যখনই হাজার হাজার লাইক করে। এই যে সে তার ফান্ডের জন্য বলছে যে পাবলিক আমাকে ফান্ড দিক, 23 ঘন্টা না 24 ঘন্টা নাকি 27 ঘন্টায় 37 লক্ষ টাকা চলে আসছে। তার মানে অনেকে পছন্দ করে। একটা ডাক্তার, শিক্ষিত মেয়ে, সে রাজনীতি করতে চায়, তার প্রতি সমর্থন আছে। কিন্তু এনসিপির প্রতি তো আর সেই সমর্থনটা নেই মনে হচ্ছে। কারণ তাসনিম যারা তার নিজের একটা অবস্থান তৈরি করছে এনসিপি করেও, সেই তাসনিম যারার প্রতি মানুষের যত আগ্রহ, এনসিপির প্রতি কিন্তু এখন আগ্রহটা তেমনটা নেই। তারপরেও তাসনিম যারা ধরে রাখতে পারতো, কিন্তু নির্বাচনের আসন নিয়ে, অর্থাৎ এমপি হইতেই হবে, না হলে মানে রাজনীতিতে টেকা যাবে না, এই যে মাথার মধ্যে ঢুকলো, ঢুকে যে
বিএনপি মানে বেশি আসন দিলে বিএনপি সাথে কম আসন দিলে না, তাহলে জামাতের সাথে যাব, তাহলে কি দাঁড়ালোটা কি? সেই প্রচলিত রাজনীতির সাথেই তো আপোষ করছে। ফলে সব মিলায় এই যে দেখেন এখন এই মাত্র আসলো এনসিপি থেকে পদত্যাগ করছেন ডাক্তার তাসনিম জারা। শুরু হলো, কিন্তু কোথায় শেষ হবে দর্শক জানি না।